আমার স্বামীর যার সাথে অবৈধ সম্পর্ক ছিল আজ তার বাড়িতে গেলাম তাকে সতীন বানাবো বলে। আমি নীলা, মাত্র 3 বছর হলো আমার বিয়ে হয়েছে। 3 বছরের 2 বছর খুব ছোট্ট সুখের সংসার ছিল আমার। ধীরে ধীরে ছোট্ট সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়েও নিয়েছিলাম। যাই হোক, আমার অজান্তেই আমার স্বামী নিলয়ের জীবনে নতুন কারোর আগমন ঘটেছে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কোনো কিছু করার উপায় নেই। আমার মা বাবা নেই, বলতে পারো অনাথ। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম নিলয়কে, কিন্তু নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য আজ হয় ঘরে সতীন নিয়ে আসবো, আর না হয় ভালোভাবে বাঁচবো। যাই হোক, দুপুর গড়িয়ে বিকেল হলো। সেই পরিবারের ড্রয়িং রুমে বসে সবাই চা খাচ্ছিল। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। ভিতর থেকে দরজা খুললো মেঘনা, আমার স্বামীর নতুন ভালোবাসা। লুকিয়ে নিলয়ের ফোনে মেঘলার ছবিটা আমি দেখতে পেয়েছিলাম, তাই দরজা খোলার সাথে সাথেই ওকে চিনতে পেরেছি। ভিতরে ঢুকে গেলাম আর বললাম আমি একটু সরাসরি কথা বলতে এসেছি। মেঘলার বাবা বসেছিল, তাকে বললাম আমার স্বামী নিলয়ের সাথে আপনার মেয়ে মেঘলার গত 1 বছর ধরে সম্পর্ক চলছে। সেটা বলার সাথে সাথেই ঘরের ভিতরে সবাই থমকে গেল। মেঘলার বাবা অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলছেন এসব? আমার মেয়ে এরকম কাজ করতেই পারে না। আমি তাকে বললাম আমি প্রমাণ নিয়ে এসেছি। তারপরেও আপনার মেয়ে তো সামনেই আছে, জিজ্ঞেস করুন না তাকে। মেঘলা একদম চুপ করে রইল, কোনো কিছুই বলল না। মৌনতা সম্মতির লক্ষণ। সবাই বুঝে গেল আমি যা বলেছি সবকিছুই ঠিক। মেঘলার বাবার চোখে ছলছল করছে পানি। মেঘলার ভাই জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি বললাম আমি কারোর সম্মান নষ্ট করতে চাই না, শুধু আমার সাজানো গোছানো সংসারটা আমি নিজেরই দেখতে চাই। মেঘলার মা কাপা গলায় মেঘলাকে জিজ্ঞেস করলেন, এসব সত্যি? মেঘলা কোনো উত্তরই দিল না। তারপর আমি বললাম, আপনাদের একবারও মনে হলো না মেঘলার এত টাকা পয়সা, দামি দামি ফোন কোথা থেকে আসছে? আমার স্বামী নিলয় সফল একজন ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব নেই ওর। মেঘলা অনেকক্ষণ চুপ থাকার পরে তার চোখ দিয়ে গড়িয়ে দুফোঁটা জল পড়লো। মেঘলা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ জানতাম। তারপর মেঘলা বলে উঠল, নিলয় বলেছিল তাদের মধ্যে কোনো বনিবনা হয় না, খুব তাড়াতাড়ি তাদের বিচ্ছেদ হয়ে যাবে। মেঘলার বাবা বলল, এই কথাটা পৃথিবীর সব থেকে পুরনো একটা মিথ্যা কথা। আমি মেঘলাকে বললাম, তুমি নিলয়কে এখনই মেসেজ করো আর লেখো আগামী 2 দিনের ভিতরে আমাকে বিয়ে করতে হবে। আমি তোমাকে কথা দিলাম, ও যদি স্বইচ্ছায় তোমাকে বিয়ে করতে চায় আমি নিজে তোমাকে বরণ করে ঘরে তুলবো। তুমি আমার সতীন হবে, কিন্তু আমি তোমাকে বোনের মতন ভালোবাসবো। নিলয় তোমাকে মোটেও ভালোবাসে না, ও তোমার সাথে ভালোবাসার নাটক করছে, তোমাকে দামি দামি গিফট করছে, টাকা দিচ্ছে, আর বিনিময়ে তোমাকে ভোগ করছে। নিলয় এরকম ছিল না। যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন ওর তেমন কিছুই ছিল না। ছোটখাটো বিজনেস থেকে 1 বছরের ভিতরে খুব দ্রুত সফলতা পায়। কারি কারি টাকা আসতে থাকে ওর কাছে, যেই টাকার ওজন বহন করতে ওর একটু কষ্টই হচ্ছিল, তাই খারাপ পথে নষ্ট করছে। আমার কথা মতো মেঘলা নিলয়কে মেসেজ করলো। নিলয় সাথে সাথে রিপ্লাই করলো, আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন আমার কলেজাটার ভিতরে খচমচ করে উঠলো। বলে তো ফেললাম সতীন করে ঘরে তুলবো, কিন্তু আমি এই যন্ত্রণা কিভাবে সইব? নিলয় সত্যি সত্যি যদি ওকে বিয়ে করতে চায়? যাই হোক, মেঘলা বলল, কোথায় দেখা করতে চাও? নিলয় একটা ঠিকানা পাঠালো। আমি মেঘলাকে বললাম, ওর ট্র্যাপে তুমি আর পা দিও না, আমি যাব তোমার সাথে। ওদিক থেকে মেঘলার ভাই বলে উঠলো, আমিও যাব। আমি মেঘলাকে বললাম, আমরা আড়ালে থাকবো, তুমি শুধু নিলয়কে একটা কথাই বলবে, আমাকে বিয়ে করতে হবে 2 দিনের ভিতরে। আমার পরিবার থেকে বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। মেঘলাকে নিয়ে নিলয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হলাম। আমি আর মেঘলার ভাই আড়ালে বসে রইলাম, আর মেঘলা নিলয়ের সাথে কথা বলছি। নিলয় বলল, এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব নয়। মেঘলা বলল, আমার পরিবার থেকে বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি আমাকে বিয়ে না করলে আমার কি হবে? তখন নিলয় বলল, তোমার চাওয়া পাওয়া, তোমার চাহিদা সবকিছুই তো আমি পূরণ করছি, বিয়েটার কি দরকার? এই কথাটা শুনে আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছিল। নিজের স্বামীর এমন রূপ কোনো নারীরই যেন না দেখতে হয়। নিলয় মেঘলাকে সরাসরি বলল, আমি তোমার ভরণ পোষণ সব দিব, কিন্তু বিয়ে করতে পারবো না। তখন মেঘলা ওখান থেকে উঠে আসতে চাইলে নিলয়ের হাতটা ধরে বলে, আজ রাতটা আমরা এখানেই থেকে যাই। মেঘলার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। এখন প্রশ্ন হলো, এমন স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো কিভাবে?